সালটা তখন 1994। একটা ভারতীয় কোম্পানি হিরো হোন্ডা তাদের একটা নতুন মডেল নিয়ে আসে বাইকের, মোটর সাইকেলের, স্প্লেন্ডর, হিরো হোন্ডা স্প্লেন্ডর, যেটাকে আমরা অনেক মানুষ চিনি। যদিও বাংলাদেশে আসলে এই মডেলটা আস্তে আস্তে অনেক সময় নেয়, কারণ বাংলাদেশ তো এমনিতেই অনেক পিছিয়ে ছিল, এখনো আছি আমরা। তো বাংলাদেশে যখন বাইকের মোটর সাইকেলের চাহিদাটা ক্রমাগত বাড়তেছিল, তখন জাপানিজ অনেকগুলো মোটর সাইকেলের মডেল ছিল বাংলাদেশের বাজারে। যেমন ধরেন হোন্ডা 50, হোন্ডা CD 80, CD 100, CG 125, ইয়ামাহা RX, সুজুকির মেবি সামুরাই নামে একটা মডেল ছিল। তো এই জাপানিজ রাইভালগুলোর মধ্যেও এই হিরো হোন্ডা স্প্লেন্ডারটা কিন্তু খুব ভালো বিক্রি হচ্ছিল। তার পেছনে একটা একটা না, আসলে কয়েকটা কারণ ছিল। আর তার মধ্যে ভালো মাইলেজ, আর দেখতে তুলনামূলকভাবে তখনকার যে মডেলগুলো ছিল জাপানিজ, তাদের চাইতে দেখতে স্টাইলিশ ছিল। আর অনেক ভালো, খুব কম মেইনটেনেন্সে চলার মতো সক্ষম একটা বাইক ছিল হচ্ছে হিরো স্প্লেন্ডার। আর এই জন্য এর বিক্রিটা খুব দ্রুত সফলতার সাথে বাড়তে থাকে, এবং বাংলাদেশের বাজারের যে বাইকাররা আছেন তাদের ভেতরে খুব একটা সাড়া ফেলা দেয় এবং খুব বেশি বিক্রি হয়। আর ধীরে ধীরে এই বাইকটাই হয়ে ওঠে বাংলাদেশের বাইক প্রেমীদের প্রথম পছন্দ। তাহলে প্রশ্নটা হচ্ছে, ডাউনফলটা কবে থেকে শুরু হলো? দেখেন, ২৬ বছর ধরে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে হচ্ছে হিরো এবং হোন্ডা। এরপরে ২০১১ সালে তারা স্প্লিট হয়ে যায়, ভেঙে যায় কোম্পানিটা। নতুন করে হিরো হয়ে যায় হিরো মোটরকর্প, আর হোন্ডা হয়ে যায় হোন্ডা মোটরসাইকেল প্রাইভেট লিমিটেড। তো আর ঠিক এর পরের যে সালগুলো আসতে শুরু করলো, ২০১০ থেকে এই হোন্ডার আর হিরো হোন্ডার যে ভাঙার আগে থেকেই ২০১০ থেকে ধরেন এখন পর্যন্তই বলা চলে, এই পুরো সময়টুকুতে, এই পুরো টাইম লাইনটুকুতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইভেন্ট ঘটে। আর তার মধ্যে দেখেন, আমরা নতুন নতুন ইন্ডিয়ান কিছু কোম্পানির দেখা পাই, যেগুলো ইন্ডিয়াতে অনেক আগেই মাথা চাড়া দিয়ে উঠছিল। যেমন বাজাজের পালসার, ডিসকভার, হ্যাঁ, টিভিএস এর আপাচে যে প্রথম মডেলগুলো ছিল সেগুলো। তো সেগুলো যখন বাংলাদেশে আসা শুরু করলো, তখন কিন্তু হিরোর যে কম্পিটিশনটা ছিল, সেই কম্পিটিশনটা এখন খুব বেশি কঠিন হয়ে গেল। কারণ বাজাজ পালসারটা খুবই ১৫০ সিসি সেগমেন্টে অ্যাকচুয়ালি খুবই পপুলার ছিল। ডিসকভার 125, 135 সেগমেন্টে খুবই পপুলার ছিল। টিভিএস আপাচেটাও আস্তে 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 পপুলার হতে থাকলো। আর অন্যদিকে হিরোর কি হচ্ছিল, হিরোর না শুধু স্প্লেন্ডর যে মডেলগুলো ছিল, স্প্লেন্ডর, স্প্লেন্ডর প্লাস, HF ডিলাক্স, তারপর গ্ল্যামার, এই মডেলগুলো একটু বেশি বিক্রি হচ্ছিল। আর ১৫০ সিসি সেগমেন্টে CBZ এক্সট্রিম আর হাঙ্ক, এই দুটো মডেলই ছিল যেগুলো কিনা মার্কেট ধরে রাখছিল। আর এছাড়া বাকি যে বাইকগুলো ছিল, এগুলো কিন্তু আসলে অন্যান্য বাইকের সাথে তুলনা দেওয়ার মতো ছিলও না। আর যখন ১৫০ সিসি সেগমেন্টটা মানুষের কাছে পরিচিতি বেশি পেতে থাকলো, এবং মানুষ বুঝতে পারলো যে আসলে একটু বেশি সিসি হলে একটু বেশি ফিচার্স পাওয়া যাচ্ছে, তখন কিন্তু মানুষ আসলে একটু বেশি সিসির পিছনেই ছুটতেছিল। আর তার ফলশ্রুতিতে কি হলো দেখেন, জাপানিজ যে কোম্পানিগুলো ছিল, যারা কিনা আগে একটা পর্যায়ে ছিল বাংলাদেশে, কিন্তু এখন প্রায় বিলুপ্ত প্রায় অবস্থা হয়ে গেছিল, তারাও কিন্তু কাম ব্যাক করতেছিল। যেমন ইয়ামাহা থেকে FZS, ফেইজার, R15, তারপর সুজুকি থেকেও জিক্সার চলে আসলো, হোন্ডা থেকে ১৫০ সিসির অনেকগুলো বাইক চলে আসলো, এক্স ব্লেড, হর্নেট, এগুলো যদিও পরের কথা। তো এগুলো আসা শুরু করলেও হিরো কিন্তু নতুন কোনো মডেল আর বাংলাদেশের মার্কেটে লঞ্চ করলো না। তারা কিন্তু সেই আগের CBZ এক্সট্রিম যেটা ছিল সেটাও চলে গেল, ডিসকন্টিনিউড হয়ে গেল। একমাত্র হাংটাই ছিল ১৫০ সিসি সেগমেন্টে একমাত্র বাইক হিরোর জন্য। মাঝখান থেকে হাবিজাবি কিছু মডেল ছিল, যেমন অ্যাচিভার, তারপর আরো কি কি জানি মডেল আসছিল, বাট ওগুলো টোটালি একদম মার্কেট ধরতেই পারে নাই। হাঙ্কি যতটুকু ধরে রাখছিল তাদের মধ্যে থেকে। আর স্প্লেন্ডর যে জিনিসটা, স্প্লেন্ডর জিনিসটা আসলে সবসময় বিক্রি হয়েছে, এবং এটা সবসময়ই পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত মডেলদের মধ্যে একটা। কিন্তু একটা মডেলের উপরে না পুরো একটা কোম্পানি কখনো টিকে থাকতে পারে না, এবং সেটাই কিন্তু হিরোর ক্ষেত্রে হয়েছে।
কারণ দেখেন, একদিক থেকে জাপানিজ কোম্পানি যেগুলো ছিল, যদিও সেটা ইন্ডিয়া হয়ে আসতো, বাট অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচার ইন্ডিয়াতে হলেও কোম্পানির যে মূল হোতা মাদার কোম্পানি, সেগুলো কিন্তু জাপানিজই ছিল। তো তারা যখন নতুন নতুন মডেল নিয়ে আসতে শুরু করেছে, তাদের নতুন ফিচার্স যুক্ত হয়েছে, অনেক ধরনের টেকনোলজি যুক্ত হয়েছে, ব্রেকিং সিস্টেম আপগ্রেড হয়েছে, ফুয়েলিং সিস্টেম আপগ্রেড হয়েছে, সেই ক্ষেত্রে হিরো তাদের নতুন কোনো কিছুই অফার করতে পারতেছিল না বাংলাদেশের বাইকার প্রেমীদের কাছে। আর আরো বড় কথা হচ্ছে, হিরোর যে আফটার সেল সার্ভিস ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে মানে ডাউনগ্রেডের দিকে যেতে থাকলো। মানুষ আসলে দেখা গেল যে নতুন নতুন ফিচার্স নিয়ে আসতেছে, তো নতুন ফিচার্সের জন্য নতুন দক্ষ কারিগরের প্রয়োজন হয়। যেসব কারিগররা নতুন করে আরো শিখে এসে সেই বাইকগুলো মেইনটেনেন্স করতেছে তাদের সার্ভিস সেন্টারে, যেটাতে কিনা তারা আফটার সেল সার্ভিস দিয়ে থাকে। তো সেখানেও কিন্তু হিরো আস্তে আস্তে পিছিয়ে পড়তে থাকলো। একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে হিরোর যে সার্ভিস সেন্টার, সেই সার্ভিস সেন্টারে গেলে আপনি সাধারণ যে আফটার মার্কেট পার্টস দরকার হয়, স্পেয়ার পার্টস, সেই স্পেয়ার পার্টসও কিন্তু পাওয়া যাচ্ছিল না, এমন একটা অবস্থা হয়ে গেছিল হিরো। তো এর মাঝখানে আসলে দেখা গেল যে অনেক বছর চলে যাওয়ার পরে কিছু কিছু মডেল একটু ডিফারেন্ট করে আনলো, যেমন হাঙ্ক। বাইরের যেটা এক্সট্রিম ছিল সেটাকে হাঙ্ক হিসেবে নিয়ে আসলো। বাইরের যেটা আরেকটা মেবি মডেল ছিল, ওটাই মেবি এখন বাংলাদেশের থ্রিলার হিসেবে চলে। তো নানান রকমের মডেল আনার পরেও তারা কিন্তু আসলে আফটার সেলস যে সার্ভিসটা থাকে, সেই সার্ভিসটা দিতে পারতেছিল না, ইভেন স্পেয়ার পার্টসও দিতে পারতেছিল না। যার জন্য হিরোর তেমন একটা খুব বেশি লাভ হয় নাই এইসব নতুন মডেল আনার পরেও। কারণ যেসব জিনিস আসলে হিরো এখন এসে মানুষদেরকে অফার করতেছিল, বাইক প্রেমীদেরকে, সেই জিনিসগুলো আসলে অন্যান্য যে বাইক কোম্পানিগুলো ছিল তারা অলরেডি 3-4 বছর আগে থেকেই অফার করতেছিল, এবং তারা সেটার পর্যাপ্ত পরিমাণ পার্টস সাপ্লাইও দিতে পারতেছিল, ইভেন তারা আফটার সেল সার্ভিসও দিতে পারতেছিল। ইভেন এই জিনিসটা এমন একটা খারাপ পর্যায়ে চলে গেল যে হিরো একসময় তাদের বাইক বিক্রি করার জন্য বাইক কিস্তিতে দেওয়ার যে সুবিধাটা, সেই কিস্তির সুবিধাটাও চালু করলো যাতে তাদের বাইক বিক্রি হয়, কিন্তু আসলে তাতেও হিরোর কোনো লাভ হয়নি। তাহলে এখন প্রশ্ন হলো যে হিরো কি তাহলে কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না? দেখেন, এটা ডিপেন্ড করে। 2023 সালে এসে মোটরসাইকেলের সিসি লিমিট কিন্তু বাড়ানো হয়েছে 375 সিসি পর্যন্ত। আর এই জন্য এই মার্কেটটা ধরার জন্য হিরো তাদের কারিজমা XMR 210 সিসির যে বাইকটা আসছে, সেইটাও বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে ফেলে, এবং তারা বিক্রিও শুরু করে দিচ্ছে অলরেডি। বাট শুধু বাইক আনলেই হবে না, বাইকের পাশাপাশি বাইক বিক্রি করার পর কাস্টমাররা যেন সেটার আফটার সেল সার্ভিসটা পায়, এবং স্পেয়ার পার্টসটা যখন তখন দরকার হলে পায় হাতের কাছে, সেই ব্যবস্থাটাও কিন্তু হিরোর করতে হবে যদি তারা ঘুরে দাঁড়াতে চায়। কারণ দেশের মানুষ সবাই জানে যে হিরোর অবস্থাটা খুবই করুণ। সো আমি বলবো যে যদি আপনারা আফটার সেল সার্ভিসটা এবং স্পেয়ার পার্টসের বাড়াতে পারেন, তাহলে কেন না, অবশ্যই পারবেন, ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সময় গেলে সাধন হবে না।